হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছিলাম চাঁপাইনবাবগঞ্জের গমস্তাপুর এলাকার পিঢ়াসন গ্রামে। এখানে এসে যে আশেপাশের ধানগুলা দেখছিলাম, সবগুলোই মূলত সবুজ কালার। কিন্তু আমাদের পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এই ধানের রং হচ্ছে বেগুনি কালার। এক কথায় বেগুনির যে কালার হয়, সেটি হচ্ছে এই ধানের কালার। এটি দেখতে মূলত স্থানীয়রা প্রতিদিনই আসছেন, কারণ এরকম ধান অত্র এলাকায় এর আগে কখনোই হয় নাই। আমরা ধান চাষি আছেন তার সাথে কথা বলবো। তিনি মূলত আমাদেরকে জানিয়েছেন যে এটি গাইবান্ধাতে চাষ হয়েছিল। তিনি ইউটিউবে দেখে অর্ডার দিয়েছিলেন, পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসেছে। এখন এই ধান তিনি জমিতে রোপণ করেছেন। আমরা যদি ধানটা একটু আপনাদের দেখাই, যে এটি কিন্তু একটি মাত্র চারা রোপণ করা হয়েছিল। এই একটি চারা রোপণ করার পরে এখান থেকে বের হয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 প্রায় 12 থেকে 15টি চারা কিন্তু অলরেডি হয়ে গেছে। তার মানে এই ধানের ফলন ভালো হবে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এটির রং। এটির রংটা এত দৃষ্টিনন্দন, যে এই রাস্তা দিয়ে যাচ্ছেন সেই মূলত এখানে এসে এই ধানের অন্তত একবার দর্শন দিয়ে যাচ্ছেন। আমরা সেই চাষির সাথে কথা বলবো। আচ্ছা কাকা, এই যে আপনি ধান চাষ করলেন, এই ধান কিভাবে আপনি পেলেন আর কিভাবে এখানে আসলো বলেন তো? আমি ফোনে দেখেছি ধানটা। ফোনে দেখার পর মনে আগ্রহ হলো যে ধানটা চাষ করব। তো চাষ করবো তো বীজ কোথায় পাওয়া যাবে, তখন ওদের স্কেলে নাম্বার ছিল, নাম্বার তুলে ওদের সাথে কথা বলে কোরিয়া সার্ভিসে নিয়ে এনে আমি নিজে লাগাচ্ছি। এখন ফলন কী হবে এটা আল্লাহ ভালো জানে। এই ধান দেখতে কেমন আসছেন মানুষ? ধান দেখতে আসছে, মানে প্রচুর লোক আসছে দেখতে। ওই পাঞ্জে দেওয়া রাস্তা ফেলে দিয়েছে হাঁটে, এই পাঞ্জে দেওয়া রাস্তা ফেলে দিয়েছে হাঁটে হাঁটে, দেখে দেখে গেলে আচ্ছা। কে পাতা ছিঁড়ে এলে চলে যাচ্ছে, এখনই পাতা ছিঁড়ে এলে চলে যাচ্ছে ধানের। আচ্ছা, আরেকটা কথা বলছিলেন যে এর আগে প্রথম যে ধান চাষ করেছিলেন পাতা ছিঁড়ে শেষ করে দিয়েছে, পরে ওই যে যোগান রাখতে হয়েছিল, কি বিষয়টা একটু বলেন তো? এই ধান এই আজব কালার বলেই এই ঘটনাটা ঘটেছে যে 1 বিঘা জমি একজন যার কাছ থেকে বীজ লিয়েছে ও আবাদ করেছিল, তাতে ধান দেখা যাচ্ছে মানুষ পাতা ছিঁড়লে চলে যাচ্ছে, ছিঁচ ছিঁড়লে চলে যেতে যোগান রেখেছিল। আর আপনাকে এলাকার মানুষ কি বলছে? বলছে ধান পুড়ে গেছে বা কি হয়েছে, কি বলছে? কেউ বলছে যে না, বীজ দিয়ে ধান পুড়িয়ে দিছো, তোমার বিছন ছিল না, তুমি ভালো বিছন লাগাইতে পারো নি, এই মরা বিছন লাগাইছো। তো এখন বলছে যে না, মরা বিছন লাগা যেতে হাতে এত বড় হলো কেন, মানে বিভিন্ন রকম প্রশ্ন। আমি এখানে থাকি, বাজারে আপনি থাকি, আপনি আশাবাদী কেমন ফলন হবে? আমি আশাবাদী যে ভালো ফলন হবে, ভালো হবে ধন্যবাদ ইনশাল্লাহ। আপনাকে। দর্শক, এতক্ষণ শুনছিলেন, আসলে এই ধানের আগে আমিও কখনো দেখি নাই। আমিও মূলত এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম ধানের কালারটা পুরোই আলাদা। এসে ধানটা একটু পরিদর্শন করলাম, দেখলাম আসলে অনেক সুন্দর। এরকম ধান কিন্তু বা এরকম ধানের গাছের কালার আমরা কখনোই দেখি নাই। তো ধন্যবাদ দর্শক, আমরা আরো কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আল্লাহ হাফেজ।